ডিসেম্বর টিভিতে দেখলাম ঠাকুর বাড়িতে মারামারি হচ্ছে। মানুষ বলছেন হরিভক্তরা যে কারুর ঘাড়ে এই শাসক দলের ভূত চেপেছে, তারা সুপরিকল্পিতভাবে ঠাকুর বাড়ির ভাবমূর্তি নষ্ট করার জন্য এসব শুরু করেছেন। তা আমরা বলবো কি যে হরি ঠাকুরের যারা ভক্ত তারা হচ্ছে সনাতনী ভক্ত। আর যিনি বলেছিলেন অসীম সরকারের সঙ্গে মমতা দেবী যে মতুয়া ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম না, মতুয়া ধর্ম আলাদা, সেই মতুয়াদের স্থান ঠাকুর বাড়িতে নেই। ঠাকুর বাড়িতে যে মতুয়ারা যায়, ঠাকুর বাড়ির ভক্ত যারা, তারা সকলে সনাতনী মতুয়া। এই সনাতনী বাদ দিয়ে শুধু যারা মতুয়াগিরি করছেন তাদের জায়গা ঠাকুর বাড়িতে নেই। আর একটা কথা, পরম্পরা, এই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরদের বংশধর যারা, তার মধ্যে সুব্রত ঠাকুর, শান্তনু ঠাকুরকে আমরা দেখছি, এরাই প্রকৃত অর্থে আমাদের পূর্বপুরুষের মতো গ্রহণযোগ্য, সুতরাং তারা থাকবে। আর যারা সম্প্রতি মতুয়া নিয়ে কান্নাকাটি করছেন, আচ্ছা বলুন তো, মতুয়াদের প্রাসঙ্গিক করেছে কারা? তারা হচ্ছে ভারতীয় জনতা পার্টি প্রধানমন্ত্রী। তারাই সারা পৃথিবীতে মতুয়াদের প্রাসঙ্গিকতা বাড়িয়েছেন। তারা তাদের স্বাধীন অধিকার দেওয়ার জন্য নাগরিক আইন চালু করেছেন। অতএব সেটাও মাথায় রাখতে হবে। যারা বলছেন ভোট কেটে দেবে মতুয়াদের, আরে নাগরিকত্ব আমার প্রথম অর্জন করতে হবে। নাগরিক অধিকার থাকলে আমি ভোট আবার করব, ভোট হবে। আর নাগরিক অধিকার যদি না থাকে, আমার সব কিছু জলাঞ্জলি যাবে। যারা ৭৭-এর পরে ভুতুড়িয়ে ভোট বলতোই মতুয়াদের, তারা আজকে মতুয়াদের দরদি হয়েছে ভোটার রক্ষা করার। আর সেই পাতা ফাঁদে যারা পা দিচ্ছেন একদল সুবিধাবাদী, এই জন্য নমশূদ্রদের আর একটা নাম বলে চাড়াল। এই কারণেই অত্যাধিক লোভী যারা, তারা এই বিপদগামী হচ্ছেন। আমি বলবো কি, ছেলে মেয়ে নিয়ে দেশে বসবাস করতে হলে সিএটা করুন, নাগরিকত্ব অর্জন করুন, এটাই হচ্ছে আমার বক্তব্য। ওই বাংলাদেশে যে এত কেউ করতে পারছেন না, বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম এখানে বসে করছেন। বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, ওই এখানকার শাসক দলের সেই ফিরাদ হাকিম তো মিছিল করছেন না সংখ্যালঘুদের। এখানে যত সেকুলারিজম, হ্যাঁ আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা হিন্দু মুসলমান একই সঙ্গে একই জায়গায় বসে আমরা গান শুনি, একই জায়গায় আমরা চাষ করি। তার মধ্যে যে ভেদ, রাজনৈতিক ষড়যন্ত্র করে, সূক্ষ্ম সাম্প্রদায়িক ষড়যন্ত্রটা কে করেছিল? বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন। আজকে বিজেপিকে সাম্প্রদায়িক বলা হচ্ছে। আসল সাম্প্রদায়িককে, সেটাকে খুঁজে বের করুন। এই ২৬-এর নির্বাচনে সেটা পরিষ্কার হবে। নমস্কার সবাই।